কোথায় কোথায় ঘুরলেন কি আপাতত এটা প্রথম ঘুরছি, আমি এসছি মানে বাড়ি থেকে এসছি, লেট হয়ে গেছে, এখানে আপাতত এটা প্রথম বুথ। কি দেখলে বুথে ঘুরে, কি দেখলে? বুথতে এখনো পজিটিভ, এখনো কোনো নেগেটিভ আমি এখনো দেখিনি, আশা করছি আগেও পজিটিভ হবে। বিজেপির যে প্রার্থী অভিযোগ করছেন বিভিন্ন জায়গাতে তার বুথ জ্যাম হচ্ছে, এরকম একটা অভিযোগ, কি বলবেন এটা? ওনারা জেনে গেছে কি হেরে বসে আছি, এখন একটু ড্রামা করার জন্য ওটা নাটক করতেই হয়, সেটা সবাই জানে। আমরা অতটা ঢুকবো না, আমরা জাস্ট আমার এখন হচ্ছে টার্গেট হচ্ছে জিতে দিদির হাতে সিটটা তুলে দেওয়া, তারপর বাগদার বাসিন্দার জন্য কিছু করা। তিনি আরো একটা অভিযোগ করেছে বাইরের থেকে বহু বহিরাগত ঢোকানো হচ্ছে জাম করার জন্য। বিজেপি বলেছে? হ্যাঁ, মানে বুঝলাম না। বিজেপির প্রার্থী অভিযোগ করছেন যে তৃণমূল বাইরের থেকে আরো লোক ঢুকিয়েছে এখানে অশান্তি করার জন্য। তো ওরাও ঢুকাতে পারে, এটা জাস্ট বললাম না, এটা জাস্ট ড্রামা, জানে যে আমরা হেরে বসে আছি, কিছু একটা ক্যামেরার সামনে আমাদের করতে হবে, সেটা জাস্ট নাটক। আমরা অত দেখবো না, আমরা জাস্ট আমি টার্গেট হচ্ছে আমরা সিটটা জয়লাভ করে দিদির হাত শক্ত করবো। সর্বকনিষ্ঠ প্রার্থী এবং জীবনে ফার্স্ট লোকসভা বিধানসভা ভোটে লড়ছো, এটা অনুভূতিটা জানতে চাইবো। একটু জোরে বলো, শুনতে পাই না। মানে তুমি সর্বকনিষ্ঠ প্রার্থী বিধানসভা ভোটে লড়ছো, এই কদিন টানা প্রচার ছিল, আজকে ভোট শুরু হয়েছে, অনুভূতিটা জানতে চাই। অনুভূতিটা ডে ফার্স্ট থেকেই ভালো, আমি বলেছি না আমার কোনো ভয় লাগেনি, যাদের বাড়ি গেছে নিজের মেয়ের মতন আমাকে দেখেছে, কোথাও একটা নার্ভাসনেস থাকবে, নতুন মানুষ, কোনো সমস্যা হয়নি, আশা করছি আগেও হবে না। শুধু আমার লক্ষ্য হচ্ছে বাগদা বাসিন্দা একটা বিশ্বাস যদি করে, আমার উপরে যদি বিশ্বাস রাখে একটা ছোট্ট মেয়ের মতো, নিজের কন্যার মতন, তাহলে বিশ্বাস করে আমি যেন বিশ্বাসটা রাখতে পারি, ওদের পাশে যেন দাঁড়াতে পারি। বাগদা মতুয়া অধ্যুষিত, তুমি মতুয়া বাড়ির মেয়ে, সেক্ষেত্রে মতুয়াদের সমর্থন কতটা পাচ্ছ? 100% পাচ্ছি। কত মানুষ মানে নিজেরা ডেকে রয়েছে কি ঠাকুর বাড়ির মেয়ে এসছে, আমাদের বাড়িতেও আসবে, মানে ওনাদের ইচ্ছা যে সিটটা জয়লাভ করে যেন ওনাদের পাশে আমি দাঁড়াতে পারি।